আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ইনশাল্লাহ পণ্ড দেওয়ানবাগিরি আজকে বাংচুর কইরা চুরমার কইরা দেওয়া হয়েছে। বাংলাদেশ এখন স্বাধীন, এখন আর স্বৈরাচার শেখ হাসিনার আন্ডারে বাংলাদেশ নাই। এখন বাংলাদেশ স্বাধীন, সবাই যার যার স্বাধীনতাভাবে কথা বলবেন, কোনো ভয় নাই। বাংলাদেশে যতগুলা বন্ড ফির আছে, প্রত্যেকটা বন্ডফিরের আস্তানা এই দেওয়ানবাগির মতো বাঙ্গিয়া চুইরা তছনছ কইরা দেওয়া হবে। অতএব যেই সমস্ত বন্ডফিরগিরি দেখাইতেছে, যে সমস্ত বন্ডফিরেরা, তারা সাবধান হয়ে যাও। বন্ডফিরেরা খুব সাবধান হয়ে যাও, বন্ডফিরগিরি বাদ দিয়া দাও। তোমাকে পীরের দরবারে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, বুয়া ইসলাম প্রচার করে মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করো, মুসলমানের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করো, আর হবে না। বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে। যে সমস্ত বন্ড বুয়া ফির আছে বাংলাদেশে, সব কটারে শায়েস্তা করা হবে, সব কটারে আইনের আওতায় আনা হবে। যারা কিসের রেফারেন্সে এই ধরনের উল্টাপাল্টা কথা বলে বাংলাদেশের ভিতরে, এগো যত আস্তানা আছে সাধারণ জনগণ এগো আস্তানা বাংচুর কইরা তছনছ কইরা দিবে ইনশাআল্লাহ। আজকে দেওয়ানবাগির যে আস্তানা ছিল নারায়ণগঞ্জে, সাধারণ জনগণ এটা বাইঙ্গা চইরা তছনছ করে দিছে, চুরমার করে দিছে। জাউরা ছিল, কত উল্টাপাল্টা কথা বলছে, কিন্তু কখনো শেখ হাসিনায় এই জাউরা স্বৈরাচার শেখ হাসিনায় এত উল্টাপাল্টা কথা বলার পরও দেওয়ানবাগিরে কোনো প্রতিবাদ করে নাই, কোনো দিন গ্রেপ্তার করে নাই, কিছুই করে নাই। বাংলাদেশের মধ্যে কত বন্ডফির এখনও আছে, বিভিন্ন অলি আউলাদের মাজার আছে। এই মাজারগুলাতে যেই সমস্ত লোকেরা ব্যবসা করতেছে, এইগুলাও আওয়ামী লীগের ক্যাডারদের হাতে আছে। এগুলা প্রত্যেকটা মাজার, বড় বড় যে সমস্ত মাজার আছে বড় বড় আউলিয়া পীরদের, এই মাজারগুলা থেকেও আওয়ামী লীগরা প্রতি মাসে কোটি কোটি টাকা খাইতো। কিভাবে? এইখানে বসায় রাখতো আওয়ামী লীগের এজেন্ট, সারা রাত দিন গাঞ্জা খাইতো, আর সেই মাজারে গিয়া মানুষ কল ঠকতো। এটা কি মুসলমানের কাজ? মুসলমান কখনো পীরের দরবারে যায় চাইব না, আল্লাহর কাছে চাইব। একমাত্র মাথা নত হবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত হবে না। কোনো বন্ড পীরের দরবারে গিয়ে আপনারা চাইতে পারবেন না। যেই পীর মারা গেছে সেই পীর আপনার কোনো উপকারে চাইরা না শিকি পরিমাণ উপকারে আসতে পারবে না। অতএব নিজের বিবেক দিয়ে একটু কাজ করেন। যে পীর মারা গেছে সে কিভাবে আপনার উপকারে আসবে, কিভাবে আপনি এই যে প্রতি দৈনিক, মানে প্রতি মাসে না, প্রতি সপ্তাহে না, দৈনিক কত শত মানুষ বিভিন্ন বন্ড পীরের মাজারগুলাতে যাইতেছে, যাইয়া টাকা ছড়াইতেছে। এই টাকাগুলা দিয়া যেগুলা আছে মাজারে বৈশা রয়েছে, উক্কা টানতেছে, গাঁজা খাইতেছে, মদ খাইতেছে, আরও বিভিন্ন অপকর্মে লিপ্ত এই সমস্ত শয়তানরা। আর এই শয়তান গড়েই গিয়েই সাধারণ মানুষরা বোকার মতো টাকা দিয়ে আসে, গরু বাছুর দিয়ে আসে। বাংলাদেশে ভালো পীর, ভালো অলিয়ার মাজার আছে, ভালো পীর আছে, এটা সংখ্যায় একেবারে সীমিত। বেশিরভাগই শতে হাজার হাজার পীরের দরবার খুইলা বয়ে রয়েছে, ব্যবসা করতেছে বাংলাদেশের ভিতরে। এই সমস্ত বন্ড পীরগুলার আইনের আওতায় আনতে হবে যত দ্রুত সম্ভব, এবং এদের আস্তানাকে তছনছ করে দিতে হবে। প্রত্যেকটা যার যার এলাকার দায়িত্বে আছে সেই সমস্ত এলাকাবাসী এগুলা করবেন। বাংলাদেশের ভিতরে কোনো বন্ড পীরের আস্তানা থাকবে না, কোনো বন্ড পীর থাকবে না। অতএব প্রত্যেকটা বন্ড পীরের আস্তানা বাংচুর করে তছনছ করে দেন আপনারা, যাতে এরা আর প্রত্যেকটা বন্ড পীর যেন একেবারে বা খুব ভালোভাবেই শিক্ষা নিতে পারে যে হ্যাঁ, বন্ডগিরি করার কি অবস্থা এখন। ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ পাক, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া, অন্য কারো কাছে মাথা নত করা, এটা হচ্ছে সব থেকে বড় গুনাহ, সব থেকে বড় শিরক। অতএব এটার জন্য আল্লাহ খুবই কষ্ট পান, যে হায়রে কপাল পোড়া বান্দা, তোরা আমার কাছে না চাইয়া কার কাছে চাইতেছিস।
যাদের মাথায় সামান্য গিলু আছে তারা কখনো আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না, কোনো বন্ডপীরের দরবারে যাইব না। যাইব ঠিক আছে, কিন্তু বন্ডপীরের কাছে চাইব না। বন্ডপীর যে মারা গেছে, বন্ডপীর বা ভালো পীরই যারা আছে, ভালো পীর যারা ছিল মারা গেছে, তাদের যেই মাজারগুলা, এই মাজারগুলাতে গিয়া কখনো পীরের নাম ধইরা চাইতে পারবে না। পীর যে মারা গেছে সে কিছুই দিতে পারবে না। সেই ভালো পীরের উসিল্লায় বাংলাদেশে যে কত শত বন্ডপীর হইছে, কত শত বন্ডপীরের মাজার হইছে, এই জিনিসগুলা প্রশাসনিক লোকেরা অবশ্যই আপনারা চিহ্নিত কইরা এগোরে আইনের আওতায় আনবেন। ইনশাআল্লাহ আশা করি এটা আপনারা খুব শীঘ্রই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ।